জন্মদিনের দিন সাউথ সিটি মল পৌঁছে গিয়ে দেখি কি বিশাল ভিড়। কাকে দেখার জন্য বলো তো? এই কেকটা নিয়ে একটা গল্প আছে, সেটা একটু পরে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কিন্তু অফিসের কাজ করতেই হলো। তারপর বেরিয়ে পড়লাম রেডি হয়ে সাউথ সিটি মলে। এখানেই আমরা আজকে বার্থডে লাঞ্চটা সারবো। চলে এলো পোলো আর অনিন্দম। লিফটে করে সোজা চলে গেলাম ওপরে। তারপর আমরা ঢুকে পড়লাম ওয়্যার হাউসে। তোমরা কারা কারা ওয়্যার হাউসে খেয়েছো অবশ্যই জানিও কিন্তু। আমরা কিন্তু প্রথমবার এই ওয়্যার হাউস ক্যাফেতে গেছিলাম। আর অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর ছিল যে কি বলবো। আর মেনু দেখতে দেখতে আমরা তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো। আর এদিকে মেয়ের তো আনন্দের সীমা নেই। মেয়ে তো চারিদিকে হেঁটে চলে বেড়াচ্ছে আর সবার সাথে বন্ধুত্ব করে বেড়াচ্ছে। মার্শম্যালো পেয়ে কিন্তু মেহুলি বড্ড খুশি হয়েছিল। আর দুটো বন্ধু পেয়ে তাদের সাথে তো বেজায় আনন্দে গল্প জুড়ে দিয়েছিল। তারপর এক এক করে আমাদের খাবার আসতে শুরু করে দিল। আর প্রত্যেকটা খাবার নো ডাউট এতটা ভালো ছিল, কোয়ালিটি এত ভালো, টেস্ট এত ভালো যে কি বলবো। এক কথায় জাস্ট অসাধারণ। তাই আমরা তো ফুললি রেকমেন্ড করব, যদি তোমরা ওয়্যার হাউসে আসতে চাও নির্দ্বিধায় আসতে পারো। কারণ খাবার নিয়ে কোনো এখানে কম্প্রোমাইজ নেই। খুব ভালো। এবার আসা যাক শুরুতেই যে কেকটা দেখিয়েছিলাম সেই কেকটার ঘটনাটা নিয়ে। ওই কেকটা এনেছিল অনির্বাণ, আর এনেছিল যখন তখন কিন্তু আমি অলরেডি ঘুমিয়ে পড়েছি। মানে এতটাই বয়স হয়ে যাচ্ছে যে রাত 12টা অবধি আর জেগে থাকতে পারি না কিন্তু। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও রীতিমতন টেনে তুলে কেকটা কেটেছে, তাই সেইভাবে আর ফোনে ভিডিও বা ছবি তোলা কিছুই হয়নি। তাই কথা বলতে বলতে দেখো আমি এখন খাচ্ছি যে খাবারটা, সেটা হলো তিরামিসু। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। ফার্স্ট টাইম খেলাম, আর ওয়্যার হাউসের তিরামিসুটা আমি জানি না কেন জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তোমরা যদি কখনো যাও ওয়্যার হাউসে এই খাবারটা পার্টিকুলারলি ট্রাই করতে কিন্তু একদম ভুলো না। তারপর আর কি, খাওয়া শেষে বেরিয়ে পড়লাম। নুসরাতকে দেখতে দেখতে সোজা চলে গেলাম বাড়িতে। সেখানে গিয়ে একটু মা বাবার সাথে আমরা কেক কেটে নিলাম। দেখতে দেখতে যে বয়সটা বেড়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছি। আর এইভাবেই কিন্তু সকাল থেকে সন্ধেটা আমার কেটে গেল। তারপর সময় চলে এলো বাড়ি ফেরার। কারণ মামনিও আমার জন্য একটু স্পেশাল রান্না করে রেখেছিল। কি বলতো? রেখেছিল লুচি আর তার সাথে মোগলাই চিকেন। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। এইভাবেই কেটে গেল আমার এবছরের জন্মদিনটা। ওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। টাটা।